আমার শাশুড়ি আমার স্বামীকে কান পড়া দিত আর আমাকে যখন মারতো আমার স্বামী, তখন আমার শাশুড়ি অনেক খুশি হতো, মনে মনে হাসতেছিল। আমার স্বামী রাগী মানুষ, তার উপর তার মুখের ভাষা ভালো ছিল না, একটু এদিক সেদিক হলে গালাগালি করতো, আমার গায়েও পর্যন্ত হাত তুলছিল একাধিকবার। স্বামীর যন্ত্রণার পাশাপাশি আমাকে আরেকটি যন্ত্রণা খুব ভোগ করতে হয়, সেটা হলো আমার শাশুড়ি। আমার শ্বশুর নেই, তিনি আমার বিয়ের আগেই মারা গেছেন। আমার শাশুড়ির সবচেয়ে খারাপ দিকটা ছিল তিনি সব সময় চাইতেন তার ছেলে আমাকে ধরে পিটাক। আমার স্বামী যখন আমাকে গালাগালি করতো কিংবা মারধর করতো, তিনি তখন অন্তরে অন্তরে আনন্দ পেতেন। এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানানভাবে ছেলের কান ভারী করতেন। স্বামী এবং শাশুড়ির আচরণে আমি নীরবে, কিন্তু সংসার ভেঙে যাওয়ার ক্ষমতা আমার ছিল না, কারণ একেতে আমার কোনো আয় নেই, দ্বিতীয়ত তালাক দেওয়ার আমার পরিবার মেনে নেবে না। নিরুপায় হয়ে আমি শুধু আল্লাহর কাছে কাঁদতাম। অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন। কি হয়েছিল আপনাদের বলি। আমার স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে ভাত খেয়ে বিছানায় শুয়ে পড়লেন। সাধারণত স্বামীর খাওয়ার পর আমি থালা বাসন রান্নাঘরে নিয়ে ধুয়ে ফেলতাম। এটো থালা বাসন ডাইনিং রুমে পড়ে থাকা স্বামী পছন্দ করতেন না। সেদিনও আমার স্বামী খাওয়ার পর আমি যখন এটো থালাগুলো নিয়ে যাব, তখন আমার 1.5 বছরের ছেলেটা ঘুম থেকে উঠে কান্না শুরু করলো। স্বামীর ঘুমের সমস্যা হতে পারে তাই ভেবে আমি বিছানা থেকে ছেলেকে উঠিয়ে কোলে করে বারান্দায় নিয়ে গেলাম। ছেলেকে সামলাতে সামলাতে এটো থালাগুলো ডাইনিং রুম থেকে নিয়ে যেতে আমি ভুলে গেলাম। আধা ঘন্টা পর স্বামী হঠাৎ ঘুম ভেঙে উঠে ডাইনিং টেবিলে থাকা এটো প্লেটগুলো দেখে খেপে গেলেন। শাশুড়ি তখন ছেলের কাছে গিয়ে আমি কাজ চোর, সংসারে মন নেই এসব বলে ছেলেকে আরো খেপিয়ে দিলেন। আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্না করে কাজ করছিলাম। শাশুড়ির আচমকা রান্না করে এসে কুৎসিত ভঙ্গিতে আমাকে বললেন, আজকে তোর খবর আছে। আমি ঘাবড়ে গেলাম। শাশুড়ি কোনো রকম কথা বললেন, বুঝতে পারলাম না। তিনি আমার ঘাবড়ানোর চেহারার দিকে তাকিয়ে বললেন, একটু থালা বাসন না ধুয়ে ডাইনিং টেবিলে ফেলে রাখছিস, আমার ছেলে ঘুম থেকে উঠে সেটা দেখছে, আজকে তোর খবর আছে। আমি ছেলেকে কোলে নিয়ে ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং উঠানে দাঁড়িয়ে থাকলাম। এই যে ভয়ে আমি ঘরে ঢুকতে পারতেছিলাম না, এটা শাশুড়ি তাকিয়ে তাকিয়ে উপভোগ করতে লাগলেন। খানিকক্ষণ পর তিনি ছেলের রুমে আবার ঢুকলেন ছেলেকে আরো উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু এবার রুমে ঢুকে তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তার ছেলে এটো প্লেটগুলো রান্নার রুমে নিয়ে ধুচ্ছে। এই দৃশ্যের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। হতভম্ব চেহারার দিকে তাকিয়ে ছেলে বলল, বাচ্চাকে নিয়ে বউটা বেশ পেরেশানিতে আছে, বেচারি একা কত দিক সামলাবে। সব সময় বউয়ের দোষ না দিয়ে ওর কথাও আমাদেরকে একটু ভাবা উচিত। ছেলের এই আচরণে শাশুড়ি মেনে নিতে পারলেন না। তিনি প্রচন্ড রেগে গেলেন। রাগী কণ্ঠে ছেলেকে বলেন, এই ফালতু মেয়ের জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস? বউ পাগল, বউকে পেয়ে মায়ের কথা বলে গেলে একদিন হারে হারে বুঝবি ওই মেয়ে কতটা খারাপ। এই বলে রেগে গেলেন। রেগে মেশে যখন রুমের ভিতর ঢুকতে গেলেন, টেবিলের পায়ার সাথে জোরে ধাক্কা খেয়ে তিনি পড়ে গেলেন। পরে হাঁটুতে কোমরে বেশ আঘাত পেলেন। আঘাতটা এত জোরে ছিল যে 3 মাস বিছানায় পড়ে থাকলেন। এই 3 মাস তিনি সম্পূর্ণ ভাবে আমার উপর নির্ভরশীল ছিলেন। তার খাওয়া, গোসল, বাথরুম সবকিছুর জন্য আমাকে লাগতো। এই 3 মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেললেন। একটা কথা শুধু বলতেই, হিংসা খুব খারাপ জিনিস বউ, আল্লাহ হিংসা পছন্দ করেন না। আমি তোমাকে সবসময় হিংসা করতাম, তোমার খারাপ চাইতাম, তোমার ভালো সহ্য করতে পারতাম না। ছেলের হাতে তোমাকে মার খাওয়ার জন্য ছেলেকে ফুসলাতাম। আল্লাহ এজন্য আমার উপর আমাকে এই শাস্তি দিয়েছেন, তুমি আমাকে মাফ করো বৌমা। মাস 3 পর শাশুড়ি যখন অনেকখানি সুস্থ হয়েছেন, তখন এদিকে কাজের খুঁত ধরে স্বামী আমার উপর খেপে গেলেন, গালাগালি করতে লাগলেন, হয়তো গায়েও হাত তুলতো। কিন্তু শাশুড়ি তখন আমাকে রুমে ঢুকে ছেলেকে বলল, আমার এটো থালায় না ধোয়ার ঘটনাটি বললেন, তুই না সেদিন বলছিস বাচ্চা নিয়ে বউরা বেশ পেরেশানিতে আছে, বেচারি একা কত দিক সামলাবে। সবসময় বউয়ের দোষ না দিয়েও এর কথা মতো আমরাও ভাবা তো উচিত। তোর তো এখন আরো ভাবা উচিত। এখন শুধু বাচ্চা নয়, আমারও দেখভাল করতেছেন বৌমা, সামলাতে হচ্ছে আমাকে। এটা যদি জান লাগিয়ে সেবা না করতো তাহলে 1 বছরও
বিছানা থেকে উঠতে পারতাম না। কি বা সন্দেহ আছে, মারাও তো যেতে পারতাম। আমি যে এখনো বেঁচে আছি এটাই তো মেয়েটার জন্য। আমি তাই যতদিন বেঁচে থাকবো ততদিন বউয়ের গায়ে হাত তুলতে দেব না। এর কথা কাউকে চোখ লাগিয়ে কথা বলতে দেব না। মায়ের কাছ থেকে এমন কথা আমার স্বামী একদমই বিশ্বাস করতে পারছে না।